সূর্যনগরী বিশাল এক রাজ্য, সবুজ আর সোনালী রোদের শান্তিতে মোড়া। সবুজে ঘেরা এক শান্তির রাজ্য, কিন্তু মাটির নিচে ঘুমিয়েছিল এক অন্ধকার জগৎ, আঘাসুরের পাতালপুরী। নীল, সরে এসো, মাটি ধসে পড়ছে। দাদা, বাঁচাও, কেউ আমাকে টেনে নিচে নিয়ে যাচ্ছে। নীল, না! ধুলো সরতেই দেখা গেল নীল নেই, পড়ে আছে শুধু তার গলার লকেট। জয় বুঝতে পারল এটা সাধারণ ভূমিকম্প নয়। অন্ধকারে পথ দেখাতে জয়ের সঙ্গী হল জীবন্ত মশাল, শিখা, আর সে ঝাঁপ দিল সেই অন্ধকূপে। রাজপুত্র, শক্ত করে ধরো, নিচে বাতাস ভারী। মাটির নিচে প্রথম স্তর, আকাশ নেই, শুধু পাথরের ছাদ, বেগুনি গাছ, আর তাদের শিকড় সাপের মতো নড়ছে। সাবধান রাজপুত্র, এগুলো বিষাক্ত নাগলতা, এরা গায়ের গন্ধ পায়। পা ফেলার আগে সাবধান, আমার ভাইয়ের গন্ধ আমি পাচ্ছি। শিখা সে এই পথেই গেছে। আমাকে ছাড়! জয় কাটে, কিন্তু শিকড়গুলো আরো বাড়ে। এগুলো তো শেষ হচ্ছে না। কি করা যায়? এদের দুর্বলতা আগুন, আমাকে ব্যবহার করো। আগুনের তাপে লতাগুলো কুকড়ে সরে গেল। চলো, নীলকে ফিরিয়ে আনতেই হবে। জঙ্গল পেরিয়ে সে পৌঁছালো অন্ধ গুহায়। এখানে আলো হার মানে, পানির ফোঁটা আর প্রতিধ্বনি এই গুহার ভাষা। ফিরে যা, ফিরে যা, এখানে মৃত্যু অপেক্ষা করছে। কে কে কথা বলে? সামনে এসো। জয়ের কথাই বিকৃত হয়ে ফিরে আসতে লাগলো। হাজার প্রতিধ্বনি। অন্ধকার থেকে বেরিয়ে এলো দ্বার রক্ষী, পাথরের দানব ক্রগ। মানুষের মাংস কতদিন পর? শব্দ করবেন না, ও চোখে দেখে না, শব্দ শুনে আক্রমণ করে। জয় নিঃশব্দে পা ফেলল। এক ভুল মানেই মৃত্যু। ক্রগ গর্জে উঠল আর ছুঁড়ে মারল বিশাল পাথর। শব্দ যদি ওর শক্তি হয়, তবে শব্দ দিয়েই ওকে হারাবো। জয় ছুঁড়ে দিল এক বড় পাথর গুহার উল্টো দিকে। এখন একদম নড়ব না। শব্দের পেছনে ছুটে ক্রগ দেয়ালে সজোরে ধাক্কা খেল। দানবটি টাল সামলাতে না পেরে গভীর খাদে পড়ে গেল। চলো, সময় নেই। মাটির নিচের এই জগৎ বড়ই নিষ্ঠুর। জয় পার করেছে 2 কঠিন ধাপ। জয়ের সাহস কি তাকে ভাইয়ের কাছে পৌঁছে দেবে? গল্পটা ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন রোমাঞ্চ মিস না করতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন দেখি পাতালপুরীর শেষ স্তরে কি অপেক্ষা করছে। অবশেষে পাতালপুরীর গভীরে, সামনে ফুটন্ত লাভার নদী, আর মাঝখানে কালো পাথরের বিশাল প্রাসাদ। সিংহাসনে বসে সম্রাট আঘাসুর, আর তার পায়ের কাছে শিকলে বাঁধা নীল। স্বাগত রাজপুত্র জয়, আমি জানতাম তুমি আসবে। তোমার ভাইয়ের রক্ত দিয়ে আজ আমি পাতালপুরীর মৃত সেনাদের জাগাবো, তারপর উপরের জগৎও হবে আমার। তোমার সেই স্বপ্ন আমি ছাই করে দেব। আঘাসুর, নীলকে ছেড়ে দাও। সাহস থাকলে নিয়ে যাও। আঘাসুর ছুড়ল কালো জাদু, আর জয় তা ঠেকালো নীল বর্ষায়। লাভার নদী থেকে উঠে এলো আগুনের সাপ, ছুটে গেল জয়ের দিকে। শিখা, তুমি নীলের শিকল গলাও, আমি আঘাসুরকে সামলাচ্ছি। ইয়ে হুকুম রাজপুত্র। লাভার ওপর পাথরের টুকরোতে লাফিয়ে জয় এগিয়ে গেল আঘাসুরের দিকে। আঘাসুর, তোমার ক্ষমতার উৎস ওই কালো মুকুট, তাই না? তুই সেটা ছোঁয়ার আগেই ভস্ম হয়ে যাবি। আঘাসুর তৈরি করল এক বিশাল আগুনের গোলা। পালানোর পথ নেই, এখন শুধু একটাই সুযোগ। নীল, আমাকে ক্ষমা করিস, এটা করতেই হবে। সে পূর্ণ শক্তিতে বর্ষা ছুড়ে দিল, মুকুট লক্ষ্য করে।
আগুনের গোলা ছাড়ার আগেই বর্ষা আঘাত করল কালো মুকুটে, মুকুট ভেঙে চুরমার। না, এটা হতে পারে না। মুকুট ভাঙতেই আঘাসুরের শরীর থেকে বের হতে লাগলো কালো ধোঁয়া। পুরো পাতালপুরি কাঁপতে শুরু করলো, আর লাভার স্তর বাড়তে লাগলো। শিখা গলিয়ে দিল শিকল। নীল মুক্ত। নীল, আমার হাত ধরো, দৌড়াও। দাদা, রাস্তা তো বন্ধ হয়ে যাচ্ছে। বিশ্বাস রাখো। ধসে পড়া পাথরের ওপর দিয়ে জয় আগে লাফ দিল, আর নীল তার হাত ধরে উঠে এলো। দ্রুত, মাটি টিকছে না। আমার রাজ্য! শেষ মুহূর্তে জয় ফিরে পেল তার নীল বর্ষা। প্রতি ধাপে পাথর ভাঙে, তবু তারা থামে না। ধীরে, আমার পেছনেই থাকো। দাদা, আমি আছি। ছাড়বো না। উপর থেকে নামলো আলোর রেখা, মুক্তির পথ। আর একটু সামনে। নিচে আগুন উঠছে, সময় ফুরিয়ে আসছে। এবার লাফ। এক বিশাল লম্ফে জয় ফিরে এলো মাটির উপর। অভিশপ্ত জগৎ চিরতরে বন্ধ হয়ে গেল। সূর্য তখন সবে উঠছে। দুই ভাই ক্লান্ত হয়ে ঘাসে লুটিয়ে পড়ল। রাজ্যবাসী তাদের দেখে জয়ধ্বনি দিয়ে উঠল। মনে রেখো ভাই, অন্ধকার যতই গভীর হোক, সাহস আর ভালোবাসার আলো তাকে ভেদ করবেই। শেষ হলো, কিন্তু তোমার আলোটা যেন কখনো না নেবে রাজপুত্র। মাটির নিচের অভিশাপ এবার শুধু এক স্মৃতি, একটা ছোট্ট লকেট মনে করিয়ে দিল পরিবারই সবচেয়ে বড় শক্তি। এ ছিল এক হৃদয় ছোঁয়া ফেয়ারি টেল, আর এক ভয়ঙ্কর অন্ধকারের বিরুদ্ধে সাহসের জয়। নৈতিকতা, বিপদে আপনজনের উপর বিশ্বাস আর অদম্য সাহস থাকলে মৃত্যুকূপ থেকেও ফিরে আসা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রোমাঞ্চকর অভিযানে। বিদায়।